This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বীরভূমে কয়লা পাচার তদন্তে সিবিআই তল্লাশি। সিউড়ির কালীপুরে বিধানচন্দ্র নাথের বাড়িতে তল্লাশি। পুরুলিয়ায় কয়লা পাচার মামলায় সৌভিক দের নাম জড়ায়। সৌভিক যোগেই কালীপুরে তল্লাশি সিবিআই এর। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। হিমাদ্রি, এই বিধানচন্দ্র নাথ এর পরিচয় কি? এই বিধানচন্দ্র নাথ এখনো পর্যন্ত তিনি তার সাথে কি সেই পরিচয় এখনো পর্যন্ত সামনে আসছে, যদিও জানা যাচ্ছে যে পুরুলিয়াতে কয়লা পাচার। হিমাদ্রি, তোমার কথাটা কেটে যাচ্ছে, একটু যদি অন্য জায়গায় গিয়ে কথা বলা যায়। দেখো, এই যে যার বাড়িতে আজ করিদ্দার কালীপুরে সিবিআই গিয়েছিল বিধানচন্দ্র নাথ, তার পরিচয় এখনো পর্যন্ত সামনে আসেনি। যদিও জানা যাচ্ছে যে পুরুলিয়ায় যে কয়লা পাচার মামলা হয়েছিল সেখানে তদন্ত করতে গিয়ে সৌভিক নামে এক ব্যক্তির নাম প্রকাশ্যে আসে এবং তারপরেই এই যে আজকে করিদ্দার কালীপুরে এসে বিধানচন্দ্র নাথকে জেরা করে এবং তার বাড়িতে বেশ কিছুক্ষণ সিবিআই আধিকারিকরা ছিলেন। তার সাথে কি সম্পর্ক রয়েছে এই সমস্ত কিছু বিষয়টা আজ খতিয়ে দেখা হয় এবং পাশাপাশি তার বাড়িতে প্রায় 8 ঘন্টার মতো সিবিআই আধিকারিকরা ছিলেন এবং সেখান থেকে অন্যত্র ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা রওনা দিয়েছেন। এবং পাশাপাশি আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে সিউড়ির রাজনগরের উদ্দেশ্যে কোনো একটি আরো অন্য কোনো ব্যক্তির বাড়িতে সিবিআই এই মুহূর্তে রওনা দিয়েছে। কার বাড়িতে যাচ্ছে বা তাদের সাথে এই মামলার কি সম্পর্ক রয়েছে সেটা অবশ্যই প্রকাশ্যে আসবে পরবর্তী ক্ষেত্রে। নজর রাখো হিমাদ্রি। আরো একটা বড় খবর, আগরপাড়ায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্ত্রী মঞ্জু সিং। ঠিক কি জানিয়েছেন তারা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী অনন্ত। দেখো, 10ই নভেম্বর আগরপাড়া স্টেশন সাউথ স্টেশন রোডে ব্যবসায়ী দিগম্বর সিং তার বাড়িতে সন্ধ্যাবেলা 5-6 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি করে বলে এমনই অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বিশেষ করে খড়দা থানার পুলিশ, যে এটা ছিল নিছক একটা সাজানো ঘটনা। পুলিশ দিগম্বর সিংকে বারে বারে জিজ্ঞাসাবাদ করে এবং তার স্ত্রী মঞ্জু সিংকেও বারবার জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে এই ঘটনা কিন্তু পুরোটাই সাজানো ছিল, অর্থাৎ তাদের কোনো রকম একটা কোনো ব্যাপার ছিল যে লক্ষাধিক টাকা যে গহনা যে লুটের যে তারা অভিযোগ এনেছিল টোটালটাই মিথ্যা। পুলিশ তদন্ত নেমে এই জানার পরে মঞ্জু সিং এবং তার যে দিগম্বর সিং দুজনকেই পুলিশ তারা জিজ্ঞাসাবাদ করছে। ধন্যবাদ অনন্ত। উনি কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবলে ছিলেন, তাই জন্যে যেই ট্রাবলটার জন্যে উনি কিছু গহনা যেটা বলেছিলেন চুরি ডাকাতি হয়ে গেছে সেইগুলোকে উনি বন্ধক রাখিয়েছিলেন অ্যান্ড কিছু টাকাটা নিয়েছিলেন। অ্যান্ড বারবারে কি করে বলা যায় সেটা উনি খুব শিওর ছিলেন না, তার জন্য উনি একটা মিথ্যা ভাবে ওটা সাজালেন। তো উনি স্বীকার করেছেন। চলুন এবার একটু রেশন দুর্নীতির খবরের দিকে নজর রাখা যাক। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে দুবাইয়ে? বাকিপুরের বড় ছেলে এবার কেন্দ্রীয় এজেন্সির আতশ কাচের নিচে। বাকিপুরের ছেলে ভিকি রহমান এবং শালকের মাধ্যমে কি টাকা পাচার? ইডি চার্জশিটে 550 কোটি দুর্নীতির উল্লেখ, বাকি খোঁজ 100 কোটির। বাকি টাকা কোথায়? হাওয়ালার মাধ্যমে কি দুবাইয়ে পাচার? তদন্তে ইডি। দুবাইয়ে বাকিপুরের ব্যবসায় কি খাটছে রেশন দুর্নীতির টাকা? দুবাইয়ে বাকিপুরের ফ্ল্যাট এবং ব্যবসার কথা প্রথম আমরাই জানাই, TV9 বাংলা জানায়। রেশন দুর্নীতিকাণ্ডে এখনো পর্যন্ত বাজেয়াপ্ত 35 কোটি টাকা। খবর সূত্রের বাকি বিপুল টাকা গেল কোথায়? বাকিপুরের ছেলের দুবাই লিঙ্কের সূত্রেই তদন্ত করছে ইডি। ধনপতি বালু স্ত্রী কন্যার বিপুল সম্পত্তি, 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের হদিশ। 58টি ফিক্সড ডিপোজিটের টাকার অঙ্ক প্রায় 3 কোটি। ফিক্সড ডিপোজিটগুলি বাজেয়াপ্ত করেছে ইডি। এই টাকার সঙ্গে রেশন দুর্নীতির যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ধনপতি বালু স্ত্রী কন্যার বিপুল সম্পত্তি, 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের হদিশ পাওয়া গেছে। 58টি ফিক্সড ডিপোজিটের টাকার অঙ্ক প্রায় 3 কোটি। ফিক্সড ডিপোজিটগুলি বাজেয়াপ্ত করেছে ইডি। এই টাকার সঙ্গে রেশন দুর্নীতির কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। গতকাল সন্ধ্যায় আমরা দেখিয়েছিলাম উত্তর দিনাজপুর শুট আউটের ঘটনার 20 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো অধরা আততায়ীরা। ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আমরা দেখাচ্ছি, দেখুন।
রায়গঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের তুলসীতলার ঘটনা। সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, দেখুন কিভাবে গুলি করছে আততায়ী। ভর সন্ধ্যে শুট আউট এবং তারপরে বিনা বাধায় পালিয়ে গেল দুই আততায়ী। ঘড়ির কাঁটা দেখুন ৮টা ৪২। ২০ ঘন্টা হয়ে গেল, দুষ্কৃতীরা এখনো অধরা। আর এই মুহূর্তে কামারপুকুরে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। সাথে সাথে আমার অন্নদাতা ভগবান আলু চাষিদের, ধান চাষিদেরকে দুটো কথা আমি বলে যেতে চাই। ধান চাষিরা এমএসপি অনুযায়ী 2350 টাকা বুঝে নেবেন। আপনারা 1 কেজি কেন 1 গ্রামও ধলদা বা বাটা কাটতে দেবেন না। যদি কোথাও কাটে, কিষাণ মান্ডি বা সমবায় আমাদের নেতৃত্বের মাধ্যমে বিধায়ক এবং আমাদেরকে জানান, আমরা স্পটে এসে প্রতিবাদ করব, যা করার করব। 1